চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাদাম দিয়ে ডিমের ভাপা। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আমি এইরকম রাখবো ঝোলটা, এবারে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, সুমনা অঞ্জলি রান্নাবান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি অঞ্জলি, আমি সুমনা। তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাদাম দিয়ে ডিমের ভাপা রেসিপি। করে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এদিকে আমি মশলাগুলো বেটে নেব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন বেটে নেব। উনুনটা ধরে গেছে, কড়াটা এদিকে বসিয়ে দেব। কড়ার মধ্যে জল দিয়ে দেব। জলকে আমি ডিম ভাপার জন্য 8খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এবার ফাটিয়ে নেব। ভালো করে এবার ফাটিয়ে নেব। পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে ডিমটা আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। ভাপাতে দেওয়ার জন্য এইদিকে আমি একটা স্টিলের এরকম বাটি নিয়ে নিয়েছি, টিফিন বাটি। এবারে এর মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলটা এইভাবে চারিদিক বাটির গায়ে লাগিয়ে নেব। এবার এই ফেটিয়ে রাখা ডিমটা টিফিন বাটির মধ্যে দিয়ে দেব ঢেলে। টিফিন বাটির মুখটা এবারে আটকে দেব। আর এদিকে দেখুন জলটা গরম হয়ে গেছে। এদিকে একটা স্ট্যান্ড বসিয়ে দেব জলের মধ্যে, দিয়ে এই টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে দেব। এদিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। পেঁয়াজটা বেটে নেব। এবারে কাঁচা বাদামটা বেটে নেব। ঢাকা খুলে দেখে নেব। মোটামুটি 20 মিনিট মতন আমি ডিমটা ভাপিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব কোটোটা। বাদামটা আমার বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে এই টিফিন বাটির মুখটা খুলে দেখব। তো দেখুন ডিমটা কত সুন্দর বসে গেছে। তো এবারে ডিমটা এই ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব। কড়াইতে এবার তেল দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার এই পিস করে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। ডিমগুলো এপিট ওপিট দুপিটে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। বাকি ডিমগুলোও তুলে নেব, ভাজা হয়ে গেছে। ফোড়নে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। রাখা
আদা রসুন একটু 1 মিনিট মতন ভালো করে ভেজে নেব। বেটে রাখা পেঁয়াজ রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি, এবার টমেটো বাটাটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দেব, তাহলে আর মশলাটা লেগে যাবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা আমি সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে বেটে রাখা চীনাবাদামটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেব পরিমাণ মতন। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন যেমন দিতে পারেন জলটা। ফুটে ওঠার জন্য কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, ঢাকা খুলে দেখে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো, দিয়ে ঝোলটা আরেকটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। আমি এই রকম রাখবো ঝোলটা, এবারে নামিয়ে নেব। রান্নাটা খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। আর বাদামটা একটু মুখে পড়ছে না, খুব সুন্দর লাগছে খেতে। দেখুন ভিতরটা কত সফট। দারুণ হয়েছে রেসিপিটা না অঞ্জলি? দুপুরবেলা এরকম গরম গরম ভাত আর গরম গরম ডিম ভাপা থাকলে আর কিছুই লাগবে না, একটা ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন। আশা করছি রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।